কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে দেশ জুড়ে চলা আইন অমান্য কর্মসূচির আঁচ পড়ল বালুরঘাটে। সোমবার বিকেলে একাধিক দাবিতে বালুরঘাটে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি পালন করলেন শ্রমিক ও কৃষক সংগঠনের সদস্য। নারায়ণপুরে শ্রমিক ভবন থেকে মিছিল করে তারা জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছন। ডিএম অফিসের সামনে পৌঁছতে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশের বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ব্যারিকেড পেরিয়ে সামনে এগিয়ে যান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিস চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের অভিযোগ, ভারত যুক্তরাষ্ট্র চুক্তির মাধ্যমে বিদেশ থেকে ডাল ও সয়াবিন আমদানির ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই কৃষি পণ্যের সঠিক ও লাভজনক সহায়ক মূল্য নির্ধারণ, সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতেই কর্মসূচি নেওয়া হয়েছে। এর পাশাপাশি শ্রম কোড বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, 100 দিনের কাজের পরিধি বাড়িয়ে 200 দিন করা, দৈনিক মজুরি 400 টাকা এবং ক্ষেত মজুরদের মজুরি 600 টাকা করার দাবি তোলা হয়। কর্মসূচি চলাকালীন মিছিল আটকানোর চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুটা ধস্তাধস্তি হয় বলে দাবি আন্দোলনকারীদের। এ বিষয়ে বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের রাজ্য নেতা গৌতম গোস্বামী জানান, আপনারা জানেন যে কৃষি আইন দুর্বার কৃষক আন্দোলনের পরিণতিতে কৃষি আইন মেনে নিতে বাধ্য হয় যে সরকার, মোদী সরকার, সেইটা মেনে নেওয়ার পরও কৃষকদের এনএসপি আইন কার্যকর হচ্ছে না। ন্যূনতম ফসলের দাম থেকে তারা বঞ্চিত হচ্ছে। তার জন্য কৃষি আইন মেনে নেওয়ার নাম করে কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা, এবং এখনও দেশে লক্ষ লক্ষ কৃষকের আত্মহত্যা, এর কৈফিয়ত দিক চাই আমরা। এবং শ্রমজীবী মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রকে ধ্বংস করবার জন্যে শ্রম আইন করে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ক্ষেত্রে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মমতা ব্যানার্জির সরকারের জনস্বার্থ বিরোধী কাজ কর্ম এবং যে কেলেঙ্কারি, তার বিরুদ্ধে মানুষের সামগ্রিক একটা গণরোষ ছিল, সেইটাকে কাজে লাগিয়ে এই সরকার শ্রম আইন বা জীবিকার ক্ষেত্রে হকার, অসংগঠিত শ্রমিক যারা আছে, সরকারি এসেই প্রথম লক্ষ্য হিসেবে এদের উচ্ছেদ করবার যা করলেন, লক্ষ লক্ষ গরিব মানুষ যারা যুক্ত তারা করলেন। আর সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতি সংবিধানের বিরুদ্ধে। সেই রাজনীতিটাকে এমনভাবে আটকে রাখা হচ্ছে যে দেশের সংবিধান পর্যন্ত বিভঙ্গ হতে পারে। এইগুলোর বিরুদ্ধে এবং এর সঙ্গে আরও 20 দফা দাবি। শুধু এখানে আইন অমান্য না, আজকে দিল্লিতে দ্রৌপদী মুর্মু, তাকে আমরা এই শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তিবাসীর স্বার্থে আরও 20 দফা দাবিতে ডেপুটেশন দিয়ে বলেছি যে কেন্দ্রীয় সরকারকে সদর্থক পদক্ষেপ নিতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।